খুলনায় চাঞ্চল্যকর বোমা ও গুলির ঘটনা। রাতের আধারে বিএনপি নেতার কার্যালয়ে হামলা। বোমার বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। গুলিতে নিহত এক, আহত নেতা মামুন। ঘটনাস্থলে এখনও উত্তেজনা বিরাজ করছে। রোববার রাত 9:15টার দিকে খুলনা নগরীর কুয়েট রোডে ঘটে এই ভয়াবহ হামলার ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি নেতা মামুন তার ইউনিয়ন কার্যালয়ে বসে দলের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলছিলেন। এ সময় হঠাৎ বাইরের থেকে বিকট শব্দে একের পর এক বোমা বিস্ফোরণ ঘটে। তারপরই শুরু হয় এলোপাথারি গুলি ছোড়া। এলাকায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে অন্ধকারে মিলিয়ে যায়। গুলিতে মামুন গুরুতর আহত হন, আর তার ভগ্নিপতি ইমদাদুল হক ঘটনাস্থলেই মারাত্মকভাবে আহত হন। দুজনকেই দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইমদাদুল হককে মৃত ঘোষণা করেন। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তুহিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা। আমরা ঘটনাস্থল থেকে বোমার অংশ ও গুলির খোসা উদ্ধার করেছি। দোষীদের শনাক্তে অভিযান চলছে। এদিকে হামলার পর থেকে এলাকা জুড়ে ভয় ও আতঙ্ক বিরাজ করছে। রাতেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুরো এলাকা ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। রাজনৈতিক অস্থিরতার মধ্যে এমন হামলা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে খুলনায়। এমন পরিস্থিতিতে মানুষ এখন জানতে চায়, কে বা কারা এই হামলার পেছনে? এর পেছনে কি রাজনৈতিক প্রতিহিংসা? আপনার মতামত জানাতে কমেন্ট করুন নিচে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করুন আপডেট নাও বিডি, যেখানে প্রতিদিনই পাচ্ছেন সত্য খবর দ্রুত আপডেটে।